গুড ইভিনিং। আপনারা দেখছেন নির্ভীক বিশ্লেষণ। আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি হযরত। বাংলাদেশের সংসদের নির্বাচন, বাংলাদেশের সাধারণ নির্বাচনে কে এগিয়ে রয়েছে? শেখ হাসিনা দেশত্যাগ এবং খালেদা জিয়ার মৃত্যু, অর্থাৎ হাসিনাও নেই, খালেদা জিয়াও নেই, হচ্ছে সেখানকার সাধারণ নির্বাচন। 10 বছর পর যে খবর আমরা ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে পাচ্ছি, 10 বছর পর সেখানে শান্তিপূর্ণভাবে কয়েকটা বিক্ষিপ্ত ছোটোখাটো অশান্তি ছাড়া নির্বিঘ্নে সেখানে নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 7টা থেকে বাংলাদেশ সময় অনুযায়ী সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত সেখানকার প্রায় 12 কোটি 12.5 কোটি ভোটার তাদের নিজেদের মতামত ব্যালট পেপারের মাধ্যমে দিয়েছেন। ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি গণনা শুরু হয়েছে। আজ মোটামুটি সারা রাত লেগে যাবে গণনা করতে। ভোট গণনা শেষ হতে সারা রাত লাগবে। নির্বাচনের ময়দানে প্রধান দুই প্রতিপক্ষ বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির তারেক রহমানের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, পুরাতন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। অন্যদিকে জামাত, যারা এর আগে গোটা বাংলাদেশে কখনো এভাবে নির্বাচনে লড়েনি, কয়েকটা আসনে অবশ্য তারা প্রতিদ্বন্দ্বিতা করতেন। বিএনপির সঙ্গে তারা একসময় জোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সরকারও ছিলেন। এবারে তারা বিএনপির বিরুদ্ধে গোটা বাংলাদেশে প্রায় 248টা আসনে জামাত প্রার্থী দিয়েছে। 300 আসনের মধ্যে 299 আসনে ভোট হয়েছে। শেরপুর 1 আসনে প্রার্থীর মৃত্যুর কারণে আপাতত সেখানে নির্বাচন হয়নি, অর্থাৎ 299টা কেন্দ্রে বাংলাদেশে ভোট হয়েছে। 248 আসনে লড়ছে জামাত। একই সঙ্গে তার সহযোগী এনসিপি, জাতীয় নাগরিক পার্টির এনসিপি, নাহিদ ইসলামদের পার্টি, ছাত্র যুবদের পার্টি বলা হচ্ছে এনসিপিকে, 30টা আসনে তারাও লড়ছে। জামাতের সঙ্গে যে 11 দলীয় জোট রয়েছে। অন্যদিকে বিএনপি লড়ছে একাই 290 আসনে এবং 10টার কাছাকাছি সিট তাদের সহযোগীদের তারা ছেড়েছে। আসল মূল যে লড়াইটা হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপির সঙ্গে বাংলাদেশের জামাত ইসলামী, যে বাংলাদেশের জামাত নামে পরিচিত, জামাত ইসলামীর প্রধান শফিকুর রহমানের। কে হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী? শফিকুর রহমান নাকি তারেক রহমান? কিছুক্ষণের মধ্যেই আমরা তার উত্তর পেয়ে যাব। আজকে রাতটা গেলেই অবশ্য আমরা উত্তর পেয়ে যাব। ইতিমধ্যে গণনা শুরু হয়েছে। গণনার শুরুতে কারা এগিয়ে রয়েছে সেটা দেখতে হবে, যেহেতু ব্যালট গণনা একটু সময় লাগবে। তবে কয়েকটা প্রশ্ন রয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক মিডিয়া সেখানে এসেছিল, সাধারণ মানুষের সাথে কথা বলেছে। তারা বেশ উচ্ছ্বাস দেখিয়েছে নির্বাচনকে ঘিরে। কারণ গত 10 বছর একদম স্পেসিফিকভাবে যদি বলি, 2014 সাল এবং 2019 সালে যেভাবে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের নামে প্রহসন হয়েছিল, সে আমেরিকা পর্যন্ত রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে নির্বাচন নয়, প্রহসন হচ্ছে। কোনো রকমের ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা, লুটতরাজ, বিরোধী নেতারা যারা প্রভাবশালী বিরোধী নেতা তাদেরকে জেলে ভরে রাখা, সব কিছু হয়েছে হাসিনার সময়। আমরা দেখেছি বিগত 10 বছরে। 2014 সাল বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করেনি প্রধান বিরোধী দল, হাসিনা ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যায়। 2019 সাল সেই বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি, বলা ভালো করতে দেওয়া হয়নি, একতরফাভাবে। মোটে 40% ভোট পড়েছিল সে সময় 2019 সালে নির্বাচনে। ভাবুন তো, গোটা দেশে ভোট হচ্ছে, মোটে 40% ভোট পড়ছে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এখানে যখন ভোট হয় 70% ভোট পড়ে। শাসক দলই তো শুধু 50% ভোট পেয়ে সরকারে আসেন, বিগত 2021 সালের কথা যদি বলি। তাহলে গোটা দেশে 40% ভোট পড়ছে। তাহলে গণতন্ত্র সেখানে কতখানি সুরক্ষিত ছিল শেখ হাসিনার হাতে? সাধারণ মানুষ ক্ষোভ এবং ছাত্র আন্দোলনের যে চাপ ছিল, হাসিনাকে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। যাক, সেটা অন্য কথা। তবে বর্তমানে অনেকে মনে করছেন গণতন্ত্র ফিরবে, শান্তি ফিরবে, সাধারণ মানুষ ভোট দিয়ে বাড়ি ফিরছেন। কার হাতে থাকবে বাংলাদেশ? তারেক রহমান নাকি শফিকুর রহমান? সে যারই হাতে থাক বাংলাদেশ, আমাদের এটুকুই প্রার্থনা থাকবে, বাংলাদেশে যেন শান্তি ফেরে, সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন সেটা যেন বন্ধ হয়, ভারত বিরোধিতা যেন বন্ধ হয়, আমাদের যেটুকু চাওয়া থাকবে। ইতিমধ্যে বিএনপির তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে আমরা নির্বাচনে জিতে আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি করব, পারস্পরিক বোঝাপড়া আরও বাড়াবো। এখন দেখা যাক বাংলাদেশের প্রায় 12.5 কোটি মানুষ জামাত না বিএনপি কার উপরে ভরসা রেখেছে। বিশ্লেষকদের কারো কারো মতামত, দুই দলই হাড্ডাহাড্ডিভাবে নির্বাচনে লড়াই করেছে।
অন্তত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে কেউ কেউ মনে করছেন, কিন্তু কেউ কেউ মনে করছেন যে একটু হলেও বিএনপির পাল্লা ভারী। কারণ বিএনপির মির্জা ফখরুল, যে বিএনপির মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল থেকে শুরু করে তারেক রহমান জিয়া যারা রয়েছেন তারা যথেষ্ট অভিজ্ঞ। তাই অনেকে মনে করছেন জামাতের থেকেই বাংলাদেশের ভোটাররা বিএনপির উপরেই বেশি আস্থা রেখেছেন, অন্তত কিছুটা হলেও বিএনপিকে এগিয়ে রাখছেন অনেকেই। এখন দেখার ভোট গণনা সবে শুরু হয়েছে, এখনও রেজাল্ট আসতে শুরু করেনি। আমরা অবশ্যই সেদিকে নজর রেখেছি, কারা এগিয়ে রয়েছে গণনা শুরুতে, কারা এগিয়ে কারা পিছিয়ে আমরা অবশ্যই দেখব। তবে ইতিমধ্যেই আমরা দেখেছি সকাল সকাল সেখানে যা ছবি আমরা দেখলাম, শীর্ষস্থানীয় নেতা যারা রয়েছেন বিভিন্ন দলের ভোট গ্রহণ কেন্দ্রে তাদেরকে আমরা ভোট দিতে দেখেছি। যেমন এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি ঢাকায় 11 আসনে লড়াই করছেন নিজেই, একজন প্রভাবশালী। মির্জা ফখরুল লড়াই করছেন ঠাকুরগাঁও 1 আসনে। মোট 299 সিটে 2028 জন প্রার্থী রয়েছে বাংলাদেশে। 12.5 কোটি মানুষ এদের ভাগ্য নির্ধারণ করেছেন। আজ কিছুক্ষণের মধ্যেই আমরা তার খবর পাবো। 83 জন মহিলা রয়েছেন, এছাড়াও আরও 20 জন মহিলা স্বতন্ত্র অর্থাৎ নির্দল প্রার্থী হিসাবে লড়াই করেছেন নির্বাচনে। আবারও বলবো, আমাদের এটুকুই চাওয়া থাকবে, বাংলাদেশের শান্তি ফিরুক। একই সঙ্গে বাংলাদেশের যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমার বিশেষ করে আমাদের ভারত থেকে সেটা সতর্ক নজর রাখা হচ্ছে সেদিকটায়। কারণ এখন ভারত বিরোধিতা, বাংলাদেশে পাকিস্তানের থাবা থেকে কতটা মুক্ত হতে পারবে বাংলাদেশ, কি তাদের বিদেশ নীতি হবে, সেসব নানা প্রশ্ন রয়েছে। উত্তর আমরা আগামী সময়ে পাবো অবশ্য সেগুলোর। তবে আপাতত নজর রয়েছে আমরা বাংলাদেশের সাধারণ নির্বাচনের দিকে, সেখানে নির্বাচনের ফলাফল কী হয় সেটা দেখার। একই সঙ্গে নির্বাচন পরবর্তী যে হিংসা লুটতরাজ যেগুলো দেখেছি ইতিমধ্যেই আমরা দেখেছি, জামাতের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা তারা বলেছে নির্বাচনের যা রেজাল্ট হবে জনগণের রায় আমরা মাথা পেতে নেব। অর্থাৎ আমরা আশা করব সেখানে আর কোনো রকম অগ্নিসংযোগ, লুটতরাজ, খুনোখুনি, মারামারি এগুলো হবে না। ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা নির্বাচন পর্বে হয়েছে। টাকা বিলির মতো অভিযোগও রয়েছে জামাতের বিরুদ্ধে, জামাত অবশ্য সে কথা অস্বীকার করেছে। আমাদের নজর রয়েছে সেদিকে, আপনারাও নজর রাখুন। একই সঙ্গে বাংলাদেশের নির্বাচনের রেজাল্ট অবশ্যই যখনই আমি পাবো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।